ওয়েলকাম টু স্টাডি আড্ডা। তো আজকে আমি দেখব চাকরির পরীক্ষায় এমন কিছু অঙ্ক এসছে যেগুলো বারবার আসে বা এই ধরনের অঙ্ক আসে, সো সেগুলো কীভাবে শর্টকাটে সমাধান করব। চলুন শুরু করা যাক। এ ভেন্ডর বট টফিস অ্যাট 6 ফর এ রুপি। একজন ক্রেতা, হয়তো কেউ কিনছে, ভেন্ডর মানে জানি যারা ট্রেনে হকারি করে, তারা কিনছে। তো কী করছে, 1 টাকায় 6টা ট্রফি কিনছে, 1 টাকায় কিনছে 6টা। সে কিন্তু 100% লাভ করবে এইটা, সেখানে এটা বলছে না, এই যে বলছে হাউ মেনি ফর এ রুপি মাস্ট হি সেল টু গেন এ 20%। সে 20% লাভ করবে, তাহলে সে টাকায় কটা করে বিক্রি করবে। তো আমি ধরে নিচ্ছি এখানে সে এক্সট্রা করে বিক্রি করবে। 20% লাভ করবে মানে হচ্ছে 120, সে টাকাতেই বিক্রি করবে 1 টাকায়। 0 0 কাটলাম, 5 5 2 6 12, 6 6 6 6 কেটে দিলাম, তাহলে কত হলো? 5 5 হবে অ্যান্সার। চলো যাক পরের অঙ্কে। এ ম্যানস বাই এ সাইকেল ফর রুপিস 1400, মানে 1400 টাকায় কিনেছে এবং সেটাকে 15% লস, এই যে বলছে সেলস ইট এ লস অফ 15%। 15% মানে কত? 15/100, কাটাকুটি করলে 5 20, 5 3 15, মানে সে 20 টাকায় কিনছে, 17 টাকা লস করছে, 3 টাকা লস করেছে। তাহলে 20 ভ্যালু হচ্ছে 1400। কত গুণ? 70, এই যে 7 গুণ, 70 গুণ হচ্ছে, আমার বলা ভুল হয়েছে, একটু 70 গুণ হচ্ছে। তাহলে এর সঙ্গে 70 গুণ করে দিই, 1190। 1190 হবে রাইট অ্যান্সার। এ ভেন্ডর বট 80 টি-শার্টস ফর 8, মানে 8টা টি-শার্ট, 80টা টি-শার্ট কিনছে 8 টাকায়। আগে ক্রয় মূল্যটা বার করে নিই। 8 640 টাকা, এবং সেইগুলোকে বিক্রি করছে 12 টাকায়। তাহলে 80টাই তো বিক্রি করছে নাকি, 80টা টি-শার্ট 12 টাকা করে, 960 টাকা। আমি একটা কথা বলে রাখি, লাভ বা ক্ষতি সবসময় সিপি অর্থাৎ ক্রয় মূল্যের উপর হয়। তাহলে এখানে কত লাভ হচ্ছে? 320 টাকা। কত টাকায়? 640 টাকায়। তো এটা কাটাকুটি করলে 1/2, তাহলে হাফ মানে কত? 50%। এ অ্যান্ড বি স্টার্টেড এ